আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ফ্লাই মাহফুজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো থাইল্যান্ডের ই ভিসা সম্পর্কে, যে ই ভিসাটা আপনি মালয়েশিয়া থেকে সহজে করতে পারবেন। আসলে এটা একটা সহজ প্রসেস ছিল, কিন্তু বর্তমানে এটা একটা খুবই কঠিন একটা প্রসেস হয়ে গেছে, কারণ এটা প্রচুর পরিমাণ রিজেকশন আসতেছে, যার ফলে মানুষ সঠিক নিয়ম যদি না জানে তাহলে 100 বার জমা দিলেও আপনাকে 100 বার রিজেক্ট করে দিবে, যদি প্রপার ওয়েতে আপনি আপনার ডকুমেন্টগুলো সাজায় না জমা দিয়ে থাকেন। আজকের আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে আপনি মালয়েশিয়া থেকে সহজে থাইল্যান্ডের ই ভিসাটা করতে পারবেন। অবশ্যই আপনাকে মালয়েশিয়াতে থাইল্যান্ডে ই ভিসা করতে হলে আপনাকে সর্বপ্রথম মালয়েশিয়া ভিজিট থাকা অবস্থায় এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আপনি যখন মালয়েশিয়ায় ঘুরতে থাকা অবস্থায় অ্যাপ্লাই করবেন, অথবা যারা মালয়েশিয়া অলরেডি স্টুডেন্ট বা বিভিন্ন কাজের ভিসাতে আছেন, তারাও আমার এই ভিডিওটা দেখে দেখে হুবহু সেম প্রসেসে আপনারা আপনাদের থাইল্যান্ডের ই ভিসাটার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা অ্যাপ্রুভ হবে। প্রথমত আপনাকে অবশ্যই মালয়েশিয়ার এন্ট্রি একটা সিল লাগবে, যে সিলটা হলো আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। এরপরে হলো, আগে ব্যাংক স্টেটমেন্ট লাগতো না, এখন ব্যাংক স্টেটমেন্ট লাগে। পাসপোর্টের ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ, ব্ল্যাঙ্ক পেজ সহ একটা স্ক্যান কপি লাগবে। এক স্ক্যান কপিতে আপনাকে পাসপোর্টের সব 48 পেজ 64 পেজ সব পেজ আপনাকে স্ক্যান করে দিতে হবে। এরপরে আপনার একটা ফটো লাগবে। তারপরে হলো আপনি যে মালয়েশিয়াতে কি ভিসাতে আছেন সেই ভিসার একটা স্ক্যান কপি লাগবে। আর যারা হলো মালয়েশিয়াতে কাজের ভিসাতে আছেন বা স্টুডেন্ট ভিসাতে আছেন, তারা বাংলাদেশ এম্বাসি থেকে একটা ছাড়পত্র নিতে হবে যে আপনি থাইল্যান্ডে ঘুরতে যেতে চাচ্ছেন। বাট যারা ট্যুরিস্ট তাদেরকে এই ছাড়পত্র লাগবে না, তারা শুধুমাত্র তার যদি মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে সেই মাল্টিপল এন্ট্রি ভিসা কপি দিবে, যার সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে সিঙ্গেল এন্ট্রি ভিসা কপি দিবে। একটা খুব ইম্পর্টেন্ট কথা হলো ব্যাংক স্টেটমেন্ট এবং কাভার লেটার। এয়ার টিকিটটা অবশ্যই পেইড থাকতে হবে। পেইড মানে হলো লাইভ পিএনআর থাকতে হবে, যেখানে ভিসা অফিসার 100% আপনার এই টিকিটটাকে চেক দিবে যে এই টিকিটটা লাইভ আছে কিনা এবং এটা কনফার্ম কিনা। কনফার্ম টিকিটটা তখনই হয় যখন পেইড হয়। কিন্তু বিভিন্ন এজেন্সি আছে, আমি একটা এজেন্সির কাছ থেকে কিছু টাকার বিনিময় আমি এই লাইভ পিএনআর টিকিটটা কাটছিলাম, যেটা কি অনলাইনে কনফার্ম দেখায়। বিভিন্ন সোর্স আছে যেটা বিভিন্ন এয়ারলাইন্সও এগুলা বুকিং, নর্মাল বুকিংটাকেই কনফার্ম বুকিং দেখায়। আপনারা একটু রিসার্চ করে নেবেন। তারপরেও আমি ইনফরমেশন দিয়ে থাকবো, আপনি যোগাযোগ করে লাইভ পিএনআর টিকিটটা পারচেজ করতে পারবেন তাদের কাছ থেকে। পরে আসি আপনাকে কাভার লেটার। আমি যে প্রথম দুটাই অ্যাপ্লিকেশন আমি থার্ড টাইম দেওয়া অ্যাপ্রুভ পাইছি। প্রথম দুটাই অ্যাপ্লিকেশন আমি ব্যাংক সলভেন্সি না দিয়ে আমি শুধুমাত্র টাকার একটা স্টেটমেন্ট অনলাইন থেকে জেনারেট করে সাবমিট করছিলাম, যার ফলে আমার একবার রিজেকশন হয়েছিল। আর একবার রিজেকশন হয়েছিল যে আমি বুকিং টিকিটটা নর্মাল বুকিং আকারে দিয়েছিলাম, এই জন্য আমার রিজেকশন হয়েছিল। যখনই আমি কাভার লেটার দিলাম, যে এক্সপ্লেনেশন দিলাম যে আমি কোথায় যাচ্ছি, কেন যাব, আগে ভিজিট করা ছিল কিনা, আমার ব্যাংকে কত টাকা আছে, 20,000 বাদ হবে কিনা, ইউএসডি তে কত আছে, এই সম্পূর্ণ এক্সপ্লেনেশন যখন আমি এক পেজের একটা কাভার লেটারে দিলাম এবং সেই কাভার লেটারটা আমি ব্যাংক স্টেটমেন্ট এবং আদার্স ডকুমেন্টের সাথে মার্জ করে একটা পিডিএফ আকারে যখন জমা দিলাম, তো সেই সময় আমার ভিসাটা অ্যাপ্রুভ করে দেয়। আপনারা যদি মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে তাহলে আপনারা মালয়েশিয়া থেকে যেয়ে আবার মালয়েশিয়াতে ব্যাক করবেন এরকম একটা রিটার্ন টিকিট কাটতে পারেন, অথবা আপনি মালয়েশিয়া থেকে থাইল্যান্ড গিয়ে আপনি বাংলাদেশ ব্যাক করতে পারবেন। যাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা মালয়েশিয়ার, তারা এভাবেও প্রসেস করতে পারে। এই সেম প্রসেসে আপনি মালয়েশিয়া থেকেও করতে পারেন, শ্রীলঙ্কা থেকেও করতে পারেন, আদার্স কান্ট্রি থেকেও, মালদ্বীপ থেকেও থাইল্যান্ড ভিসায় সেম প্রসেসে করতে পারবেন। সুতরাং আমি কিভাবে প্রসেসটা করে, ফর্ম ফিল আপটা কিভাবে করে, নিজের মোবাইল অথবা নিজের কম্পিউটার দিয়ে কিভাবে ফর্ম ফিল আপটা করবেন আমি কিছুক্ষণ পরে কম্পিউটার স্ক্রিনে দেখাই দিব। বাট অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো আমি ভুল করছিলাম এবং 2 বার রিজেক্ট খাইছিলাম। 2 বার রিজেক্টে অলমোস্ট আমার 8,000 টাকা চলে গেছিল। সুতরাং আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনার ভিসাটা তারা গ্র্যান্ট করবে। সুতরাং চলেন আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা থাইল্যান্ডের অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করতে পারবেন নির্ভুলভাবে। অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। সেটা মালয়েশিয়া থেকে হতে পারে বা মালদ্বীপ থেকে হতে পারে, শ্রীলঙ্কা থেকে হতে পারে, হোয়াট এভার। প্রথমে আপনি
আপনার ট্রাভেল যে পাসপোর্টটা আছে একটা নিউ অ্যাপ্লিকেশন ফাইল ওপেন করলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যে ড্যাশবোর্ডে আপনার পাসপোর্টের ইনফরমেশন চাবে, পাসপোর্টের স্ক্যান কপি যেটা কিনা 3 MB 3 মেগাবাইট সাইজ থাকতে হবে। আপনি গুগলে বিভিন্ন জায়গা থেকে এই সাইজটা কম্প্রেস করে নিয়ে আনতে পারবেন। এরপরে হলো যে আপনি আপনার ফটোটা দিবেন। আপনি যখন আপনার পাসপোর্টটা দিবেন, আপনার পাসপোর্টের সমস্ত ইনফরমেশন ওরা অটো নিয়ে নিবে। দেখবেন কিছু ইনফরমেশনও আপনি অটো নিতে পারতেছে না, সেই ইনফরমেশনগুলো আপনি নিজের হাতে ফিল আপ করবেন। আপনার খুব সাবধানে থাকতে হবে যে পাসপোর্টের ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, মিডিল নেম কি, এই ইনফরমেশনগুলো ঠিক মতো বসাইতে পারছে কিনা। যদি ঠিক মতো বসাইতে না পারে তাহলে অবশ্যই আপনি ই ভিসা যদি অ্যাপ্রুভ হয় এই ইনফরমেশনগুলো আপনার ঠিক পজিশনে আসবে না এবং আপনার এয়ারপোর্ট পাস হতে আপনার বিলম্বনার শিকার হতে হবে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন, ট্রাভেল ডকুমেন্টের ইনফরমেশন এখানে চেয়েছে আপনি দিয়ে দিতে পারেন। এরপরে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস আছে বর্তমানে সেম কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম না, সুতরাং আপনাকে আলাদা করে দিতে হবে। আপনার কারেন্ট অ্যাড্রেস হলো অবশ্যই মালয়েশিয়া থাকলে মালয়েশিয়া অ্যাড্রেস দিতে হবে, মালদ্বীপ থাকলে মালদ্বীপ, শ্রীলঙ্কায় থাকলে শ্রীলঙ্কা। আর হোম অ্যাড্রেসটা হলো আপনার হলো ঢাকা বা বাংলাদেশের যে অ্যাড্রেসটা। তারপর অকুপেশন যেটা আছে সেটা দিবেন এবং অ্যানুয়াল ইনকামটা দিবেন, তারপরে নেক্সট দিবেন। আর নেক্সট দেওয়ার পর আপনি দেখবেন এখানে হলো আপনি কারেন্ট কোন লোকেশনে আছেন, অ্যাপ্লাই রয়্যাল থাই এম্বাসি কুয়ালালামপুর থেকে অ্যাপ্লাই করতেছেন, কোথা থেকে অ্যাপ্লাই করছেন, এটা ট্রাভেল ডকুমেন্ট হিসাবে অর্ডিনারি পাসপোর্ট, ভিসা টাইপ ট্যুরিস্ট, সিঙ্গেল এন্ট্রি আর মাল্টিপল এন্ট্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি পরবর্তী পেজে আসবেন। আসলে ওরা আপনার যে ট্রাভেল ইনফরমেশন চাইবে যে আপনি কত তারিখে অ্যারাইভ করবেন এবং কত তারিখে ডিপার্চার করবেন। মানে অ্যারাইভ মানে থাইল্যান্ডে আপনি কত তারিখে অ্যারাইভ করবেন আর ডিপার্চার করবেন কত তারিখে, এবং আপনার যে লাস্ট পোর্ট কোনটা ইউজ করবেন, অবশ্যই মালয়েশিয়া থেকে হলে মালয়েশিয়া। তারপর বাই এয়ারে যাবেন নাকি ল্যান্ডে যাবেন না সিতে যাবেন, বাই এয়ার অবশ্যই। এটা হলো পোর্ট ট্রান্সপোর্ট হলো মোড ট্রান্সপোর্ট হলো কমার্শিয়াল। ফ্লাইট নাম্বার দিয়ে দিবেন। যে হোটেলে যাবেন সেই হোটেলের অ্যাড্রেস দিয়ে দিবেন। হোটেল রিজার্ভেশনে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন। আপনি আপনার হোটেলটা 11টা থেকে বুক করতে পারবেন। তারপরে এডিশনাল কোনো আদার্স কোনো হোটেল থাকলে ওই হোটেল দিতে পারবেন এডিশনাল ডে। আমি সাজেস্ট করব আপনি যদি 5 দিনের ট্রিপ দেন 2টা হোটেল অবশ্যই সিলেক্ট করবেন, যাতে একটা রিয়েলিস্টিক একটা ট্রাভেল হয়ে থাকে। এবং আপনার থাইল্যান্ডে ভিজিট করছেন কিনা ইয়েস দিবেন। আপনাদের অ্যাপ্রুভ ভিসা অ্যাপ্লিকেশন করছেন কিনা সেটা হলে ইয়েস দিবেন। আপনার ট্যুরটা গ্রুপে দিতে চান না সিঙ্গেল দিতে চান না অবশ্যই সিঙ্গেল দিবেন, নো দিবেন এটা। এরপরে নেক্সটে আপনার এই ডকুমেন্ট, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। আপনার বায়োডাটা পেজ দিতে হবে ট্রাভেল ডকুমেন্টের, পাসপোর্টের। এখানে আর কিছু দিবেন না, যেটা হলো অলরেডি আপনাকে প্রথম পেজেই নিয়ে নিবে, এটা ডিফল্ট এখানে চলে আসবে। তারপর ফটোগ্রাফ, আপনার এখানে একটা ডকুমেন্টই থাকবে, যে ডকুমেন্টটা অলরেডি নিয়ে নিবে আপনার প্রথম পেজ থেকে। এই যে কারেন্ট লোকেশন, এই লোকেশনটা হলো আপনি যে মালয়েশিয়াতে আছেন এই মালয়েশিয়ার হোটেল বুকিং টিকিটটা প্লাস হলো আপনার এই ওই বুকিংটা মালয়েশিয়ার হোটেলের বুকিং অ্যাড্রেসটা, আর আপনি যে কারেন্ট অ্যাড্রেসটা একটু আগে যে পেজে দিয়ে আছেন এই পেজের ইনফরমেশনগুলো সেম থাকতে হবে, অ্যাড্রেসটা সেম থাকতে হবে। এইগুলো মার্ক করে দিবেন, আপনার সিল প্লাস হোটেল বুকিং কোথায় আছেন সেটার মার্ক করে এখানে দিবেন। তারপর ট্রাভেল বুকিং কনফার্মেশন, আপনার হলো এয়ার টিকিট কনফার্মেশনটা এখানে দিবেন। পুরো থাইল্যান্ডের বুকিং কপি, হোটেল বুকিং কপি এখানে দিবেন। ফিনান্সিয়াল এভিডেন্স, এখানে হলো ফিনান্সিয়াল এভিডেন্সের ব্যাংক স্টেটমেন্টটা দিবেন। এখন বলি আপনি কোথায় কভার লেটারটা দিবেন। এই যে আপনার যে বর্তমান কারেন্ট লোকেশনটা আছে এইখানে হলো আপনি আপনার কভার লেটারটা অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টে আপনার ব্যাংক
স্টেটমেন্টের সাথে কভার লেটারটা অ্যাড করে দিবেন। আমি ফিনান্সিয়াল ডকুমেন্টের সাথেই আমি আমার কভার লেটারটা অ্যাড করে দিয়েছিলাম। আর অবশ্যই এয়ার টিকিটটা এখানে পেইড বুকিং থাকবে। তারপরে সাবমিট ডান, আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে। আপনি আপনার মাল্টি কারেন্সি কার্ড দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পরে তারা আপনাকে একদিনের মধ্যে, সর্বোচ্চ একদিনের মধ্যে আপনাকে একটা রিপ্লাই মেইল দেবে যে আপনার ভিসার স্ট্যাটাস কি। তারা যদি ফার্দার কোনো ডকুমেন্ট চাই, ডকুমেন্ট দিয়ে দিবেন। আরেকটা ইম্পর্ট আমি মিস করে গেছি, সেই কাগজটা, সেই ডকুমেন্টটা হলো যে ফুল পাসপোর্টের স্ক্যান কপি। এই ফুল পাসপোর্টের স্ক্যান কপিটা আপনারা এই অ্যাপ্লিকেশন ফাইলের সাথে দিবেন না। আপনারা যখন হলো ওরা ফার্দার এডিশনাল ডকুমেন্ট চাপে পরের দিন মেইলে, তখন ওই মেইলের সাথে অ্যাটাচ করে দিবেন ফুল পাসপোর্টের স্ক্যান কপি। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ফুল পাসপোর্টের স্ক্যান কপি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনারা ওয়েট করবেন, সাবমিট করার পর একদিনকার মধ্যে আপনারা রিপ্লাই পাবেন, আর তারপরের স্টেপ তারা জানিয়ে দিবে। হোপফুলি আপনাদের সবার ভিসা এই প্রসেস হলে অ্যাপ্রুভ করবে। এই ছাড়া আমাদের হলো ট্রাভেল রিলেটেড একটা গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখানে আমরা চেষ্টা করব যে আপ টু ডেট থাইল্যান্ডের ই ভিসা করতে কি কি ঝামেলা ফেস হচ্ছে বা কি হচ্ছে বা আদার্স ভিসার প্রসেসগুলা আমরা ওই গ্রুপে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। যার যে কোশ্চেন থাকবে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সবার কোশ্চেনের রিপ্লাই করতে।